हरे कृष्णा। जय श्री आकर मोड़रा श्री चैतन्य मठ की जय। नित्यलीला प्रविष्ट विष्णु अष्टोत्तर शतशिवाद भक्ति कुमार संत महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णु भक्ति विलास चित्त गोसाई महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णु भक्ति कुसुम श्रवण गोसाई महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णु भक्ति कमल मधुसूदन गोसाई महाराज की जय। नित्यलीला प्रविष्ट विष्णु भक्ति देव गोसाई महाराज की जय। नित्यलीला प्रविष्ट जगत प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद प्रभुपाद की जय। गुरुवर्ग की आचार्य वृंद की श्रीमद भक्ति जीवन आचार्य गोसाई महाराज की श्रीमद भक्ति पिता भारती गोसाई महाराज की मधुसूदन गोसाई महाराज की जय। अनंत दंडी पांच गण की बहुत प्रेमानंदे। পরিক্রমা করতে করতে যে স্থানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য মঠ। আমরা এখন শ্রীনাথ মহারাজের নিকট থেকে এই চৈতন্য মঠের কথা, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অবদান বৈশিষ্ট্যের কথা আমরা এখন শ্রবণ করব। তারপর অন্যান্য মহারাজগণ वंदे श्रीं আমরা যেখানে শান্তি সুখের জন্ম সারা বিশ্বের যে চৈতন্য মঠের পূজার সেটা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত তিনি এই রাজপত্র এই চৈতন্য মঠকে তিনি পরিবর্তন চৈতন্য মঠ বিশ্বব্যাপী সর্বত্রই চৈতন্য মঠ প্রচারিত হয়েছে। চৈতন্যে এই যে নাট্যমন্দির প্রভুপাদ স্থাপন করেছেন তখন ছোট্ট ছিল, নাম ছিল অবিদ্যা হরণ নাট্যমন্দির। এখানে এলে অবিদ্যা অপহৃত হয়ে যায়। অবিদ্যা অজ্ঞান, অজ্ঞান কি আমি এই যেহেতু আমি অভিমান এর অজ্ঞান, এই অজ্ঞান অবিদ্যা একে নাশ করবার জন্যে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত বিশ্বব্যাপী সর্বত্র চৈতন্য স্থাপন করবার জন্যে তিনি অত্যন্ত প্রয়াসী। প্রভুপাদ বলছেন আমাদের বৃহৎ হচ্ছে পত্রিকাকে বলছে এই নিবেদনের সত্য স্মরণে টুকু যায়, কিন্তু এই পত্রিকা এর শব্দ হাজার হাজার মাইল দূর। এই পত্রিকা ছাপাবার জন্য আমাদের ভিতরে একটু কাগজ দান করে, আমি তাকে উদ্ধার করবার জন্য বারবার আসি। এই জন্য কি আর কোনো সম্প্রদায় দেখা যায় না, ধর্মীয় পত্রিকা ডেলি পেপার প্রভুপাদ দৈনিক
নৈতিয়া প্রকাশ পত্রিকা ছিল, দৈনিক ছিল, সাপ্তাহিক ছিল, পাক্ষিক ছিল, মাসিক ছিল, ত্রৈমাসিক ছিল, আর বলছেন যে ষান্মাসিক। এইভাবে প্রভুপাদ বাংলা, উড়িয়া, ইংরেজি, সংস্কৃত, তামিল এই সমস্ত ভাষাতে সর্বত্র গৌরবাণী বিস্তৃত প্রভুপাদের অদম্য উৎসাহ ছিল। অতএব পৃথিবী পর্যন্ত নগরাজ ইসলাম সর্বত্র প্রচার হয়েছে মোর নাম। একথা কে বলেছিলেন? মহাপ্রভু শ্রীমৎ মহাপ্রভু বলেছেন চৈতন্য ভাগবত। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শ্রীমৎ মহাপ্রভুর বাণী মূর্তি সমস্ত বিশ্বে করে মহাপ্রভুর কথা প্রচার হয়, সকলে কল্যাণভাগী হয়, তার অদম্য চেষ্টা ছিল। তাই তিনি বলেছিলেন মদন মোহন মালবীকে, মদন মোহন মালবী বলেছেন যে আপনার প্রচার এই ভারতবর্ষের প্রতি গ্রামে গ্রামে হওয়া উচিত, গ্রামে গ্রামে একটা মঠ হওয়া উচিত। প্রভু আপনি হুকুম বললেন, আমার ইচ্ছা প্রত্যেক হৃদয়ে একটা চৈতন্য বসা, প্রতিটা মানুষের হৃদয়ে শ্রী চৈতন্য মঠ স্থাপন করবার জন্য। তাই গৌর প্রেমানন্দে চৈতন্য মঠ হচ্ছে চেতনের জাগরণ। যেখানে যে গ্রামেতে যেখানে উৎপত্তি নেই বলছেন সেই গ্রামটা মরা গ্রাম, তীর্থ গ্রাম। কত পুরাণে বলছেন অবৈষ্ণব কত দেশ, যে দেশে বৈষ্ণব নেই তা মরা দেশ, প্রাণ নেই, নিষ্প্রাণ। প্রাণ আছে, চেতনতা দেখায় দিলে প্রাণ আছে, অচৈতন্য থাকলে প্রাণ। অচৈতন্য কি? এই অচৈতন্য যে শরীর, এই অচৈতন্য বিষয়, এর যে সব দেশে এরই কারবার কেবল চৈতন্য বা চেতন। ভগবানের কোনো অনুশীলন নেই, ভগবানের আরাধনা নেই, তার যে সংকীর্তন নাই, কোথা নেই, সেই দেশ শুদ্ধ দেশ, অবৈষ্ণব হত দেশ। এই জন্য প্রভুপাদ আর সন্ধ্যাকে মহাপ্রভু সে প্রেম দিয়েছিলেন, জাগরণ করেছিলেন। প্রভুপাদ সেই কার্য করতে এসব সর্বত্র তার নিজের জন্মে দিয়ে প্রচার করেছেন এবং পরবর্তীকালেও তার নিজের জন্ম সমস্ত পৃথিবী শ্রী চৈতন্য কথা প্রচার করেছেন। পরিচিত ধর্ম হরিনাম সংকীর্তন সর্বত্র পূজা এখন বিশ্বময় সেই পূজা চলছে। অতএব আমরা সকলে এই মহাপ্রভু যে তার অতীত শক্তি, যে শক্তির দ্বারা তিনি বিশ্বে আজ পাশ্চাত্য সংসদের চলে, তাদের মধ্যেও যারা সমস্ত আমাদের নেই সমস্ত শুদ্ধ আহার, শুদ্ধ বেশ, ভদ্র বেশ গ্রহণ করে তার হরিনাম করছে, হরিনাম সংকীর্তন করছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শহরে তাদের দেশের লোক তারাই হরিনাম সংকীর্তন করছে। আমরা সকলে সেই উদ্দেশ্যে আমরা নিজেদের জীবনকে সার্থক করার জন্য হরিভজন করা উচিত উৎসব। এখন আপনাদের নিকটে এখন আপনার নিকট পরম পূজ্যপাল ভক্তিরকম নারায়ণ গোস্বামী মহারাজ এইখানে মহাপ্রভুর কথা বলবেন। নমঃ বিষ্ণুবাদায় গৌর প্রেষ্টায় শ্রীমতে ভক্তি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम के पति पावन परमात्मा उपास कर्म कलिला कृष्ण विष्णु स्तोत्र शब्द कुमार भाई शरण तत्पश्चात परम गुरुदेव प्रभु गोपाल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर चरण धन्यवाद उपस्थित परम पूजनीय विश्वास धन्यवाद অন্যান্য তীর্থনিপাতগণ পরম পূজনীয় নবদ্বীপ ধাম পরিক্রমাকারী শ্রী বৈষ্ণব ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সম্মান আমরা পরিক্রমা করতে করতে এখন যে স্থানে উপস্থিত হয়েছি এই স্থানটি হচ্ছে শ্রী চৈতন্য মঠ বলে আমরা সকলেই আমরা জানি। শ্রী চৈতন্য মঠ জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এই চৈতন্য মঠ তিনি স্থাপন করেছেন। যখন এই চৈতন্য মঠ স্থাপন করেন তখন অনেক শিক্ষিত লোক, অনেক পণ্ডিত, সমাজসেবক তারা প্রভুপাদকে জিজ্ঞাসা করেছে যে ভারতে মন্দিরের তো কোনো অভাব নেই, মন্দির তো অনেক মন্দির আছে, হাজার হাজার মন্দির, তা আপনি আবার একটা মন্দির করলেন কি ব্যাপার? তখন প্রভুপাদ তিনি বলেছিলেন যে আমি মন্দির করি নাই, আমি কি করেছি? মঠ করেছি। মঠন্তি বসন্তি ছত্রা দশমী মঠ। মঠ আর মন্দির আলাদা। শুনলেন একটু আগে, মন্দির শুধু সেখানে ঠাকুর থাকেন, এবং কোন ঠাকুর থাকেন, কি ঠাকুর থাকেন তাকে জানানোর জন্যে, তার মহিমা গুণকীর্তন করার জন্যে কোনো প্রচারক থাকেন না। শুধু তার সেবা পূজা করার জন্যে অনেক মন্দিরে সেবা পুজো করার জন্য একজন পুরোহিত রেখে দেওয়া আছে, দুই একজন পুরোহিত রেখে দেওয়া আছে। যার জন্য জগৎগুরু প্রভুপাদ তিনি মন্দির মঠ ভিতরে যে পার্থক্য তিনি জানালেন কি না, মঠ করে সেখানে শ্রবণ সদন বা অবিদ্যা হরণ নাট্য মন্দির করলেন। কেন? এই নাট্য মন্দিরে প্রবেশ করলে এই নাট্য মন্দিরে কি হয়? নাট্য মন্দিরে ভগবত কথা, হরি কথা কীর্তিত হয়। এখানে যে কি ঠাকুর আছেন এইটাকে জানানোর জন্য এই সাধুগণ তারা তার গুণ মহিমা কীর্তন করেন এই নাট্য মন্দিরে। আর আমরা যখন এই নাট্য মন্দিরে প্রবেশ করব, নাট্য মন্দিরে প্রবেশ করে যখন এখানে উপবেশন করব, বসবো, তখন এই ভগবানের মহিমা কথা এবং স্থানের মহিমা কথা শ্রবণ করে তখন আমরা বুঝতে পারবো যে না, এই কোন জায়গায় কোথায় আমরা এসেছি। যার জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি জগৎ মঙ্গলের জন্য, যা ইতিপূর্বে মন্দির ছিল কিন্তু এরকম মন্দিরের সঙ্গে এরকম নাট্য মন্দির, চৈত্য মঠ এটা পূর্বে স্থাপিত হয় নাই। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন এখানে তার আমরা ভজন কুটির দর্শন করেছি, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তার গুরুপাদ পদ্মকে আমরা দর্শন করেছি, এবং
এরপরে আমরা তার সমাধি মন্দির দর্শন করব। যাওয়ার পথে সমাধি মন্দির আছে, সমাধি মন্দির দর্শন করে তারপরে আমরা অন্যত্র যাব প্রভুপাদের সমাধি মন্দির। তা জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই ভজন কুটিরে তিনি শতকোটি নাম তিনি জপ করেছিলেন। নামের পরে তিনি জগৎকে তিনি নামের যে মহিমা ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে যখন তিনি নামের যে মহিমা ভগবানের যে গুণকীর্তন প্রচার করার জন্য ভক্তিবিনোদ ঠাকুর তাকে নির্দেশ করেছিলেন যে তুমি গৌর হরির কথা প্রচার করো। কিন্তু প্রভুপাদ তিনি বললেন যে আমি কি করে গৌর হরির কথা প্রচার করব, আমার সঙ্গে তো কোনো লোকজন নেই, একা একা কখনো প্রচার হয়, একা একা কখনো প্রচার হবে না। কিন্তু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এখানে যখন তিনি বিশ্রাম করছিলেন কোনো একদিন, তখন তাকে স্বপ্নে তখন দর্শন দিলেন। তার প্রথম তার গুরুপাদ পদ্মকে দর্শন করলেন, ভক্তিবিনোদ ঠাকুরকে দর্শন করলেন এবং গোস্বামীগণকে সর্বশেষে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে তার সম্মুখে উপস্থিত হলেন। এবং তখন গৌরকিশোর দাস বাবাজি, শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর আদি তারা সকলে বললেন প্রভুপাদকে যে বিমলা প্রসাদ, তার পূর্বের নাম ছিল বিমলা প্রসাদ, যে দেখো তোমার পিছনে কত লোক এসেছে, তুমি প্রচার শুরু করো, অচিরা তোমার প্রচারের সহযোগী তুমি পেয়ে যাবে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যখন প্রচার করলেন শুরু করলেন, সঙ্গে সঙ্গে তার নিত্য পার্শ্বদ কায়পুত্র স্বরূপে তার নিকটে উপস্থিত হয়েছিলেন আমার গুরুপাদ পদ্মাদি গুরুবর্গগণ। প্রভুপাদের এই স্থানে এসে তারা সমস্ত বহির্বিশ্ব, শুধু ভারতবর্ষের সমস্ত বহির্বিশ্বে গৌর হরির কথা, গৌর কথা চেতন বাণী প্রচার করেছিলেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি কোন এক সময় তিনি প্রচার করতে করতে কাশীতে গিয়েছিলেন। কাশীতে সেখানে একটা বিরাট ধর্মসভা হয়েছিল হিন্দু ইউনিভার্সিটিতে। সেখানে সেই ধর্মসভায় মদন মোহন মালব্য নাম করে একজন বিরাট বিদ্বান পণ্ডিত ওই ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন। তখন তিনি ব্যবস্থা করেছিলেন ধর্মসভার। প্রভুপাদের হরিকথা শ্রবণ করে প্রভুপাদকে তখন সেই চ্যান্সেলর অর্থাৎ মদন মোহন মালব্য বাবু বলেছিলেন যে স্বামীজি, আপনার যে অপূর্ব সুন্দর যে সমস্ত কথা আমরা শ্রবণ করলাম, ইতিপূর্বে আমি কোনো ধর্মযাজক বা কোনো সাধুর নিকট থেকে এই কথা আমি শ্রবণ করতে পারি নাই। কিন্তু আপনার এই অপূর্ব সুন্দর কথা যদি আপনি বড় বড় শহরে এক একটি মঠ স্থাপন করেন, তাহলে এই কথা এই শহরের সমস্ত মনুষ্যগণ শ্রবণ করে তারা বিতাড়িত হয়ে যাবেন, তারা ধর্ম হয়ে যাবেন। আপনি বড় বড় শহরে এক একটি মঠ স্থাপন করুন। তখন প্রভুপাদ বললেন, আপনি কি বলছেন? আমি এই বড় বড় শহরে এক একটি মঠ করবো, এই জন্য আমি আসি নাই। কি জন্য এসেছেন আপনি? আমি এসেছি প্রত্যেকটি জীবের হৃদয় অভ্যন্তরে আমি একটি চৈতন্য মঠ স্থাপন করব, এই জন্য আমি এসেছি। আমি একটি মঠ স্থাপন করব। কেন? এই জগতের সমস্ত জীবনকে অচৈতন্য, তাই আমি চৈতন্য সত্তায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চৈতন্য মঠ করবো প্রত্যেকটি জীবের হৃদয়ে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের যে অপূর্ব কীর্তি, তার যে অবদান, এটা এক জীবন বলেও শেষ করা যাবে না। এই যে প্রভুপাদ যে শব্দটি আমার গুরুপাদ পদ্ম বিহারীকে অনেকবার বলেছেন। ব্যাস পূজার সময় প্রভুপাদের আবির্ভাব দিতে ব্যাস পূজার সময় গুরুপাদ পদ্ম বলতেন যে তোমরা খুব সৌভাগ্যবান, যদি তোমরা এই প্রভুপাদ শব্দটিও যদি উচ্চারণ করো, তাহলে সমস্ত মায়ের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের চরণ পাদ পদ্মে তোমরা ফিরে যাবে। শুধু এই প্রভুপাদ অতিমত্ত মহাপুরুষ, তিনি এই জগতের কোন সাধারণ কেউ ছিলেন না, তিনি পরজগৎ থেকে এসেছিলেন। গুরু মহারাজ বলতেন তার গুরুপাদ পদ্মের মহিমা কথা। যাই হোক, এখানে অনেক বক্তা আছেন, প্রভুপাদের অনেক কথা আছে, অনেক তার অলৌকিক সমস্ত লীলা আছে। সে সমস্ত কথা এক জীবনেও যদি আমরা কীর্তন করি, শ্রবণ করি, তাহলে তার মহিমাগুলো কীর্তন করে সমাপ্তি করা যাবে না। তাই আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমরা প্রভুপাদের এই যে মঠ, প্রভুপাদের স্থাপিত মঠে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমার সমস্ত গুরুবর্গগণ এই প্রভুপাদের চরণে চৈতন্য মঠকে আশ্রয় করে তারা সমস্ত
দেশ দেশান্তরে বহির্বিশ্বে, শুধু ভারতবর্ষে নয় বহির্বিশ্বে এই গৌর কথা, চেতন বাণী, চেতন চৈতন্যদেবের কথা তারা প্রচার করেছিলেন। যার জন্য আজকে আমাদের এই গৌরীয় মঠে আমরা আসতে পেরেছি বা গৌরীয় মঠে প্রবেশের অধিকার আমরা লাভ করেছি। যদি এই প্রভুপাদের জন তারা যদি দেশ দেশান্তরে প্রচার না করতেন, মহারাজ বললেন ওই পত্রিকার কথা, আমার প্রভুপাদ একদিন বলছিলেন যে জানো, আমি প্রভুপাদের যে নদিয়া প্রকাশ যখন আমাদের শুরু হয়, প্রভুপাদ শুরু করলেন, তখন আমি কৃষ্ণনগর থেকে আমাকে সাইকেলে করে মাঝে মাঝে কাগজ আনতে যেতে বলতেন। তখন তো এরকম রাস্তাঘাট ছিল না, ভয়ঙ্কর রাস্তা, খারাপ ছিল। তা একদিন কি করলেন, মানে সেই কাগজ আনতে গিয়ে দেরি হয়ে গেছে, আর এদিকে সমস্ত কাগজের ছাপানো হবে নদিয়া প্রকাশ প্রতিদিন সংবাদের, মানে আমাদের বর্তমান এই আজকাল যে সমস্ত পত্রিকা আছে আনন্দবাজার যেমন প্রতিদিন বেরোয়, আর তখন প্রভুপাদের সময় নদিয়া প্রকাশ প্রতিদিন বেরোয়। এখন সেদিন কি হয়েছে, গুরুমহারাজকে আনতে পাঠিয়েছেন, আর কোনো কারণে খাওয়া যেতে দেরি হয়েছে সাইকেলে, তা ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। মানে ঘাটে যখন আসছে ওই আমাদের সরস্বতীর ঘাটে, তখন সন্ধ্যা হয়ে গেছে। তা সন্ধ্যা হয়ে গেলে গুরু মহারাজ, তখন আবার বৃষ্টি পড়ছে, আবার কাগজ ভিজে যাবে। এখন উত্তরে দিয়ে মহারাজ কাগজগুলো সেগুলো ঢেকেছে, ঢেকে নিয়ে যখন সাইকেলে নৌকাতে উঠতে যাবেন, তখন পিছনের কাগজ রেখেছেন। এখন এমন নৌকাতে উঠতে গিয়ে এমন পা স্লিপ করে গেছে, সাইকেলও পড়েছে, মহারাজও পড়েছে, সে কাগজ সব একেবারে পড়ে গেছে। তখন গুরু মহারাজ হাই হাই করে বলে, হাই হাই কি হবে, এই প্রভুপাদ তো অপ্রসন্ন হয়ে যাবেন, এই কাগজগুলো সব নষ্ট হয়ে যাবে, কাদা টাদা মেঘে গেছে কিছু। তখন একটা মুসলমান লোক, গুরু মহারাজ বলছিলেন যে দেখো, যে একটা মুসলমান লোক সেখানে কেউ ছিল না, হঠাৎ করে মুসলমান একটা ছেলে আমাকে বলছে, কি প্রভু আপনি পড়ে গেছেন, দাঁড়ান আমি সাইকেল আর আমি তুলে দিচ্ছি। তখন সাইকেল গুরু মহারাজ আর সেই ছেলেটা দুজনে তুলে নিয়ে কাগজগুলোকে সুন্দর করে আবার যেগুলো ভিজে গেছে একটু সেগুলোকে বাদ দিয়ে গামছায় করে, মানে উত্তরিত করে আবার বেঁধে পার হয়ে চলে আসছেন। তখন প্রভুপাদের কাছে যখন এসে পড়েছে, প্রভুপাদ বুঝতে পেরেছিলেন যে নিশ্চয়ই ওর কোনো রাস্তায় কোনো সমস্যা হয়েছে। তার জন্যে আসার সঙ্গে সঙ্গে বলছে, কি রাস্তায় তোমার কোনো সমস্যা হয়েছিল, তুমি এত দেরি করেছো, তোমার যদি বেশি দেরি হতো, আরো দেরি হতো, তাহলে এখানে আগামী দিন যে পত্রিকা এটা তো বের করা সম্ভব হতো না। যাক, তুমি টাইম মতো তুমি এসেছো। মহারাজকে একটু আশীর্বাদ করলেন, মহারাজ চরণে পড়লেন, মহারাজ সব ঘটনা বললেন, প্রভুপাদ গুরু মহারাজকে প্রচুর সেদিন আশীর্বাদ করলেন। তখন আমি গুরু মহারাজকে বলছিলাম যে মহারাজ, সামান্য কয়েকটা কাগজের জন্য আপনাকে এত আশীর্বাদ করলেন। তখন গুরু মহারাজ বলছেন যে জানো, ওই কাগজে যে নদিয়া প্রকাশ শুধু এই চৈতন্য মঠে ছাপা হতো, আর সারা দেশ দেশান্তরে এই চৈতন্য মঠের এই নদিয়া প্রকাশ সেখানে প্রচারিত হচ্ছে মহাপ্রভুর কথা। আমরা শ্রবণ করেছি ভক্তিদয় বলদেব গোস্বামী মহারাজ এই নদিয়া প্রকাশ যখন তার পিতৃদেবের ঔষধ কিনতে গিয়েছেন ঢাকার কোন এক মেডিকেল মানে দোকানে, ঔষধের দোকানে, তা সেখানে গিয়ে এই নদিয়া প্রকাশ তিনি পেয়ে সেখানে পড়ছিলেন যে কি ব্যাপার, নদিয়া প্রকাশ পারমাত্মিক একটা পত্রিকা দেখি, টেনে নিয়ে পড়ছিলেন। পরে প্রভুপাদের সেখানে কিছু একটা কথা লেখা ছিল, এইটা তিনি পড়ে সঙ্গে সঙ্গে তিনি কি করেছিলেন, পরের দিন ওই ঔষধ কিনতে আসছেন। ওনার পূর্বাশ্রম ছিল বিক্রমপুর, ঢাকা থেকে একটু দূরে। তা সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, না এই মহাপুরুষের খোঁজে আমার যেতে হবে, কোথায় আছে। যার জন্যে তিনি কলকাতায় এসেছিলেন এবং তখন প্রভুপাদ উল্টোডিঙ্গি জংশন মঠে ছিলেন, এবং উল্টোডিঙ্গি জংশন মঠে সেখানে প্রভুপাদের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। প্রভুপাদের চরণে সেই দিনই প্রভুপাদের চরণে তিনি আশ্রিত মানে শরণাগত হলেন, এবং প্রভুপাদ তাকে বলেছিলেন যে আপনি বিকেলবেলা আমাকে একটা আর্টিকেল লিখে দেখাবেন তো। তখন তিনি একটা আর্টিকেল লিখেছিলেন, এবং পরবর্তীতে তার দীক্ষিত নাম ছিল নন্দসম ব্রহ্মচারী, এবং কয়েকদিন পরে তার সোনারগ্রহণ হয়, এবং সারা বহির্বিশ্বে ওই ভক্তিদয় বলদেব গোস্বামী মহারাজকে তিনি প্রচারের জন্য আদেশ করেছিলেন। আজকে এই যে সমস্ত আমরা যে মহামন্ত্র হরিনাম সংকীর্তন যে প্রচার দেশ দেশান্তরে যে আমরা শুনতে পাই, একমাত্র প্রভুপাদের কৃপা এবং প্রভুপাদের জল দ্বারা। এক একজন বিরাট বিরাট বিদ্বান, বিরাট বিরাট এক একজন পণ্ডিত ছিলেন, তারা সমস্ত কেউ কম ছিলেন না। এক একজন বিরাট জমিদার ঘরের কেউ ছিলেন, কেউ বিরাট বিদ্বান পণ্ডিত ছিলেন, তারা সব প্রভুপাদের চরণে এসেছিলেন। প্রভুপাদের সমস্ত
নিত্য পার্শ্বদীরা এরা সাধারণ কেউ ছিলেন না, অতিমর্ত মহাপুরুষ এরাও ছিলেন। অতএব আমাদের খুব সৌভাগ্য এই সমস্ত মহাপুরুষদের চরণকে আশ্রয় করে আজকে এই গৌরের যে নাম, সেই নামকে আমরা আশ্রয় করতে পেরেছি। কলিযুগ পবন অবতারী শ্রী চৈতন্যদেবের কথা আমরা জানতে পেরেছি। যাই হোক, অনেক কথা, এখন আমি আর এখানে আর কথা আর বিস্তার করছি না, বাড়াচ্ছি না। এখন আমাদের শ্রীবাদ দীনদয়াল প্রভু তিনি স্বল্প সময়ের জন্য 5 মিনিটে শেষ করলে আরো ভালো হয়। এটা গৌর প্রেমানন্দে অনেক কথা শুনছি, বেশ সময় গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় আজ সৌভাগ্য ফলে আমরা সবাই উপনীত হয়েছি শ্রীধাম মায়াপুরে স্থিত শ্রী চৈতন্য মঠ, যেটা চেতনের মঠ, মঠ অফ কনসাসনেস। যে স্থানে আগমন করলে সবাই স্বাভাবিক জীবের হৃদয়ে অপ্রাকৃত চিন্ময় চেতনা ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস জীবের হৃদয়কে স্পর্শ করে, সেই চৈতন্য মঠে আমরা উপস্থিত হয়েছি। এই নাট মন্দিরটা হচ্ছে অবিদ্যাহরণ নাট মন্দির। প্রভুপাদ বলতেন যে এ জগতের আলোকময় স্থানে গেলে কি হয়, অন্ধকার বিদরিত হয়। আর আমার শ্রী গান্ধর্বিকা গিরিধারীর সম্মুখে এখানে আগমন করে এই নাট মন্দিরে ভক্ত মুকুটকীর্ণ শ্রীমদ্ ভগবত কথামৃত তথা হরিনাম ধ্বনি শ্রবণ করলে কি হবে, জন্ম জন্মান্তরে সমস্ত অবিদ্যা নষ্ট হয়ে গেলে দুই বাহু তুলে হাত রাধে কৃষ্ণ বলে সে ধীময় ধামের দিকে যাত্রা করবে। এই জন্য তার এই নাট মন্দিরটার নাম দিয়েছিলেন অবিদ্যাহরণ নাট মন্দির। প্রভুপাদ বলতেন আমার মঠ নয়, এটা স্পিরিচুয়াল হসপিটাল। আমি মঠ স্থাপন করলাম না, জগতের মানুষের দেহরোগ চিকিৎসা হয় হাসপাতালে। আর আমি যে মঠ মিশন করে গেলাম, এখানে অবিদ্যাগ্রস্ত মায়া বন্ধনগ্রস্ত কামনাক্রান্ত অনন্ত জীব আগমন করে যখন সদ্গুরুরূপ উপযুক্ত চিকিৎসকের হরিনাম মন্ত্র ঔষধে চিকিৎসিত হবে, তখন জন্মে জন্মে তাদের ভাবরোগ ছিল নিরাময় হয়ে যাবে। এটাই আমাদের প্রভুপাদের কথা। এই স্থান ছিল কি জানেন, প্রভুপাদের এই চৈতন্য মহাপ্রভুর মাসিমা মেজমশাই সর্বজয়া দেবী চন্দ্রশেখর আচার্য ভবন। মহাপ্রভু এখানে রুক্মিণী বেশে নৃত্য করেছিলেন। চৈতন্য ভাগবতের বিস্তৃত বর্ণনা আছে, আপনারা দেখবেন। সেখানে বলেছেন আজকে আমি নৃত্য করবো রুক্মিণী ভাবাবেশে। কারা কারা ঢুকতে পারবে? যারা যারা মায়া মুক্ত জীব তারা তারা ঢুকতে পারবে, যে কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। কেন? আমি যদি নারী মূর্তি ভাবনা নিয়ে নৃত্য করি, কারো কারো মনে অন্য চিন্তা ঢুকে যেতেই পারে। তার জন্য বললেন যার মায়া জয় হয়নি সে যেন না ঢোকে। অদ্বৈত আচার্য আদি সবাই বলছেন আমরা যাবো না। কেন? মোহিনী রূপ দর্শনে শিবেরও মহা উৎপাদন হয়েছিল, আর আমাদের মনে না জানি কি ভাবনা যাবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু দেখবেন কেউ আসছে না, ব্যাপারটা কি? তখন বলছেন না প্রভু আমাদের মায়া তো জয় হয়নি। কিন্তু মহাপ্রভু বললেন তোমরা চিন্তা করো না, সবাই এসো, আমাকে দেখলে তোমাদের সবার মাতৃ ভাবনা এসে যাবে। তো এই জন্য মহাপ্রভু রুক্মিণী ভাবে এখানে নৃত্য করেছিলেন। সুন্দর বর্ণনা আছে, আপনারা একটু পড়ে দেখবেন। নিত্যানন্দ নারদমণি বৈকুণ্ঠের কোটা থেকে এসে বলছেন সাবধান সাবধান, জগৎ প্রভু আসছে ধরনের বুকে। হ্যাঁ, সাধু সাবধান। কেন? তো আর এই স্থানে কি হয়েছিল? মহাপ্রভু নৃত্য করেছিলেন, সবার মধ্যে মাতৃভাবনা। আর মহাপ্রভু সবাইকে কৃষ্ণ প্রেমামৃত পান করিয়েছিলেন। নৃত্য করার পর বহু কাল পর্যন্ত এখানে একটা চিরময় জ্যোতি প্রজ্বলিত ছিল, যে আলোক কোনদিন নিভত না, সবসময় মনে হতো যেন ব্রাইট লাইট উজ্জ্বল আলোকিত করে রেখেছে এই স্থানকে। প্রভুপাদ সেই সূত্র ধরে দেখলেন যেখানে চৈতন্য মহাপ্রভু চেতনার আলো প্রজ্বলিত করে রেখেছেন, প্রেম ভক্তি বিকাশের আলো, আমি এই স্থানে চৈতন্য মঠ স্থাপন করব। আর সমস্ত বিশ্ববাসী এই চেতন কেন্দ্র থেকে চেতনা লাভ করে তারাও দুবাহু তুলে হাতে
তখন বলছেন, হে মহাত্মা, আপনি আমাকে কৃপা করুন, আমি ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাই। তখন প্রভুপাদ বললেন, আপনার হৃদয়টা এত ক্ষুদ্র, আপনি শুধু ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা দিতে চান? আমি শুধু ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা দিতে চাই না। ইউ আর ওয়ান্টিং ফ্রিডম ফর সেন্সেস, আই ওয়ান্ট ফ্রিডম ফ্রম সেন্সেস। এর জগতে আপনি চাইছেন কি ব্রিটিশ গভর্নমেন্টের শাসন থেকে মানুষ মুক্ত হলে নির্বিঘ্নে ইন্দ্রিয় বিষয় সুভোগ করতে পারবে। আর আমি চাইছি না, জীব অনন্তকালে এক কামনার আসক্ত থেকে যদি মুক্ত হয়ে যায়, তাহলে চির অনন্ত স্বাধীনতা লাভ করে তারা মায়া মুক্ত হয়ে ভগবান গোবিন্দের চিন্ময় ধামে গমন করতে পারবে। তাই প্রভুপাদ বলেছিলেন, এখানে ওখানে 2-4টে মঠ স্থাপন করা আমার লক্ষ্য না। এ বিশ্ব সংসারের প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি আমি মন্দির প্রতিষ্ঠা করে দিতে পারি, তারা হৃদয় মন্দিরে হৃদয় কমল দিয়ে পূজা করে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। আমার প্রভুপাদ এমন উন্নত ভাবনা বিশিষ্ট ছিলেন, তিনি বলতেন কি সবসময় উন্নত চেতনা, উন্নত ভাবে ঘটি কথা বলতেন। একজন বলছেন, প্রভুপাদ আপনি এত কঠিন করে বলেন, আমাদের বুঝতে অসুবিধা হয়, আপনি যদি একটু নিচে নেমে সরল ভাবে বলেন। প্রভুপাদ বলেছিলেন, আমি নিচে নামবো না, আপনারা নিচে নেমে গেছেন কেন? আপনারা তো চিন্ময় চেতন ভগবান শ্রী গোবিন্দের শুদ্ধ সনাতন অংশ, কেন নিম্ন ভাবনার দ্বারা আপনাদের চেতন বৃত্তিকে নিচে নামিয়ে দিয়েছেন? আপনারা উঠে আসুন। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্যবরণ নিবেদিত পুরস্ত ধারণ হিতা দূরত্তা দুর্গম পদস্তৎ কবয় বদন্তি। তো আপনারা উঠে আসুন। যদি আপনারা হৃদয়টাকে নিম্ন চিন্তা থেকে উপরে তুলতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনাদের উপলব্ধি হবে, আর আপনারাও দিব্য চেতনায় উন্নীত হবেন। সুতরাং আমার প্রভুপাদ জগতের গুরু, তিনি জগৎকে কৃপা সঞ্চার করেছেন, তাই না? একজন বলেছিলেন, আপনি যদি একটু চা পান বিড়ি ছেড়ে দিতে পারেন তো হাজার হাজার ভক্ত হয়ে যাবে আপনার। প্রভুপাদ বলছেন, কলি আর ধর্ম দুটো এক জায়গায় থাকবে না। যেখানে কলি সেখানে ধর্ম থাকবে না, আর যেখানে ধর্ম সেখানে কলি থাকবে না। সুতরাং তোমাদের এই কলিকে যা চৈতন্য মহাপ্রভু চিরতরে বিনয় দিয়ে দিলেন, আমি কলিকে সমর্পণ করে জগৎ জীবের উদ্ধারের এসব কপট লীলা করবার জন্য আমি জগতে আসিনি। যারা আমার কাছে এসেছে এরা যদি একে একে ছেড়ে চলে যায় যান, আপনারা যারা আসার অভিনয় মাত্র করছেন তারা যদি ছেড়ে চলে যান যান। দুদিনের বলছেন জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত গুরুদেবের পদছাত্র তলে দাঁড়িয়ে বাস্তব সত্যের কথা কীর্তন থেকে ভিন্ন মাত্র পশ্চাৎপদ হব না। যদি কোনোদিন সুকৃতি সম্পন্ন সৌভাগ্যবান ব্যক্তির সন্ধান পাই, তার দ্বারাই জগতের প্রকৃত কল্যাণ সাধিত হবে। সুতরাং আমরাও যদি সেই নামগতি তবু মৃত্যুকালে জয় প্রভুপাদ বলতে বলতে ধ্বনি করলে, যমরাজ পর্যন্ত তাকে ছেড়ে দিয়ে গেছিলেন, যে মৃত্যুকালে অন্তত জগৎগুরু প্রভুপাদের নাম স্মরণ করেছে। বৈষ্ণবের নাম স্মরণ করলেও পাপ নষ্ট হয়ে যায়। তাই আজ আমরা প্রভুপাদের স্থাপিত এই অবিদ্যা হরনাথ মন্দিরে যদি একবার দুবাহু তুলে জয় প্রভুপাদ গঙ্গার বিন্দা গিরিধার বলে ধ্বনি করি, তো আমাদের ভগবান মুক্ত হবে। জানবেন, এই যে চৈতন্য মঠের বিগ্রহ দেখছেন, প্রভুপাদ যখন আনতে গেছিলেন জয়পুরে, তখন এ একটা মারোয়ারি শেঠের জন্য তৈরি হয়েছিল। কিন্তু প্রভুপাদ শুধু নয়ন দিয়ে একটু দৃষ্টিপাত করলেন, করার সঙ্গে সঙ্গে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। আর সেই শেঠকে স্বপ্নাদেশ করে বলে দিলেন, আমি কিন্তু এই জড় জগতের এইসব ব্যক্তিদের কাছে যাব না, শ্রীরাম মায়াপুর থেকে আগত এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছেই আমি যাব এবং জগৎবাসীকে দর্শন দিয়ে চিরতরে ভগবত থেকে মুক্ত করব। আরো বহু কথা বাঞ্ছা কল্পতরু বর্ষকে ভাষা বাঁচা বদিতারাম কবরে বৈষ্ণবের বর্ণ। এখন স্বল্প সময় জন্য 5 মিনিটের জন্য আমাদের শিবাত্রি ধনের স্বামী ভক্তি চন্দন অরণ্য মহারাজ তিনি ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो त्वयैव श्रीपतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्ताय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिश्री नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाधस्यमदत्नागारुषिकः समस्तौ श्री श्री राधा श्री गोविंद देव कृष्णाले विश्वभगवान विश्वनाथ।
শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে মনের বিবাদ পরম বিষ্ণুপাদ সুখপরতন্ত্রী সর্বভক্তি জীবন আচার্য শৈলেন্দ্র মহারাজের আত্মীয় নাম নিবেদন করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করুন। তৎপরে আমার শিক্ষা গুরুবান পদ্ম বিষ্ণুপাদ সুখপরতন্ত্রী সর্বজ্ঞ নারায়ণ গোস্বামী মহারাজের পাদ পদ্ম অনন্ত করে সষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি দান করুন। তৎপরে বিষ্ণুপাদ অষ্টম তৎপরতন্ত্রী সর্বভক্তি কমলের শ্রীকৃষ্ণ গোস্বামী মহারাজের পাদ পদ্ম বন্দনা করি। তিনি আমাদের দান করুন। অন্যান্য ত্রিদণ্ডী মাতগণ, সদাগত সন্ত্রী মণ্ডলী মাতৃ মণ্ডলী সকলের চরণে আমি অনন্ত নিবেদন করি। সকলের দান করুন। আজকে আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি, এই স্থানটি হলো সমগ্র বিশ্বে শ্রী গৌরবাণী প্রচারের মূল কেন্দ্র আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ, যেটি স্থাপন করলেন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাবের পরে কালক্রমে বৈষ্ণব সম্প্রদায় যেন একটা অন্ধকারের দিকে এগোতে শুরু করেছিল। আউল বাউল লেনালেরি দরবেশ সাই ইত্যাদি ইত্যাদি হাজারো অপসম্প্রদায় আমাদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে তুলেছিল। গৌরসুন্দরের নাম দিয়ে যেন ছেলে খেলামি বিষয় ভোগে মত্ত হয়ে উঠেছিল সকলে। নাম করছে গৌরসুন্দরের, অথচ উদ্দেশ্য থাকছে বিষয় সুখ। অথচ বিষয় ভোগের বাসনায় মত্ত থাকা ব্যক্তি কখনোই চৈতন্যের উদয় হতে পারে না। চৈতন্য উদয় করার জন্য একটি সুন্দর চেতনাময় ভাবনা থাকা দরকার। স্পিরিচুয়ালিটি কখনো জাগতিক ভোগ বাসনা দিয়ে কখনো লাভ করা যায় না। ভোগ ঐশ্বর্য প্রশক্তি আনন্দ তয়াপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ভোগ এবং ঐশ্বর্যে মত্ত ব্যক্তিরা কখনো ভগবানকে উপলব্ধ করতে পারে না, ভগবানকে কখনো জানতে পারে না। এই জন্য স্বাভাবিক ভাবে তাদের যাতে বিষয় সম্বন্ধে বৈরাগ্য উপস্থিত হয়, স্বাভাবিক ভাবে ভগবানের প্রতি আকর্ষণ তৈরি হয়, স্বাভাবিক নিস্পৃহ ভাবে উদয় হয়, তার জন্য এই অবিদ্যা হরণ এই মন্দির। এই নাট্য মন্দিরের নাম হলো শ্রী অবিদ্যা হরণ মন্দির। আমাদের যাবতীয় অবস্থা, যাবতীয় ভোগ বাসনা, যাবতীয় কামনা বাসনাকে দূর করার জন্য এই নাট্য মন্দির স্থাপন করেছেন প্রভুপাদ। প্রভুপাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে নিজের স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক, নিজের বাহাদুরি কেরামতি ছেড়ে দিয়ে প্রভুপাদের বহু উপদেশ আছে। তার মধ্যে একটি উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সাধকের জীবনে। যারা ভগবানকে লাভ করতে চান, কোন রকম ভাবালুতা বাদ দিয়ে, কোন রকম কপটতা বাদ দিয়ে, চাঁচা ছোলা ভাবে সুন্দর ভাবে যারা হরি ভজন করে, হরি আরাধনা করে পূর্বানুগত্যে ভগবানকে লাভ করতে চান, তাদের প্রত্যেকের জন্য এই বাণীটি অত্যন্ত জরুরি। প্রভুপাদ বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে গেলে কোটি কোটি জন্ম তপস্যা করে ভগবানকে লাভ করা যায় না। কোটি জন্ম তপস্যা করে যদি ভগবানকে পাওয়া যায়, জানতে হবে ভগবান সুলভ হয়ে গেল, সস্তা হয়ে গেল। কিন্তু সেই ভগবানকে এই জন্যই লাভ করা সম্ভব। কিভাবে? তার উপায় প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখিয়েছেন যে স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক, আমি জানি, আমি বুঝি, আমার এই যোগ্যতা আছে, আমি এটা পারি, আমি ওটা পারি, এই স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক গুরুবানুগত্যে, গুরুদেবের আনুগত্যে তিনি আমার কোয়ালিটি, আমার যোগ্যতা দেখে তিনি যেভাবে আমাকে গৌর নিত্যানন্দের সেবায় যুক্ত করবেন, ঠিক সেইভাবে গুরুবানুগত্যে, গুরুদেবের আনুগত্যে কপটতা পরিত্যাগ পূর্বক, কোনো চালাকি করে নয়, দেখানোর জন্য নয়, আমি কত বড় সাধু হয়েছি, কত বড় ভক্ত হয়েছি, কত বড় বৈষ্ণব হয়েছি, কত বড় সেবক হয়েছি, এই কপটতা নয়। কপটতা সম্পূর্ণরূপে পরিত্যাগ পূর্বক গুরুবানুগত্যে স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক, নিজের স্বতন্ত্রতা পরিত্যাগ, কপটতা পরিত্যাগ, শুধুমাত্র গুরুদেবের আনুগত্যে যদি গুরু আর গৌরসুন্দরের আরাধনা করা যায়, শ্রী রাধা গোবিন্দের আরাধনা করা যায়, দ্বিতীয় জন্মে যেতে হবে না, এই জন্মেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। এই জন্য সকলের কাছে আমার বিনীত প্রার্থনা, আমরা যেন সকলে নিষ্কপটে স্বতন্ত্রতা পরিত্যাগ করে আমাদের গুরুদেবের কৃপার পদের আশ্রয় যেন হয়ে আরাধনা করতে পারি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার মাথা আমার নিজের দাম্ভিকতা প্রকাশের জন্য যেন না হয়,
নিজের না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো পূর্ণ আমার জীবন মাঝে। এটা জাগতিক কবির কথা, কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ কথাগুলি। আমাকে নিজেকে প্রচার করার কোনো প্রয়োজন নেই। আমার গুরুদেবের যা ইচ্ছা ওটাই আমার ইচ্ছা, আমার গুরুদেবের যা কার্য সেটাই আমার কার্য। আমার গুরুদেব আমাকে যেভাবে ভগবানের সেবায় নিযুক্ত করবেন সেইভাবেই আমি এগোবো। এটাই যেন আমাদের সকলের ইচ্ছা হয়, সকলের উদ্দেশ্য হয়। সকলের চরণে প্রার্থনা জানিয়ে আমি এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ। এখন আমরা খুববার ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী গোস্বামী ঠাকুরের সমাধি দর্শন করে, ওই মন্দির দর্শন করে আমরা ওখান থেকে শ্রী মুরারি গুপ্তে শ্রীপাঠে যাব। ওখানে আর বলবো না, সমাধি মন্দিরে আর বসা হবে না। শ্রী মুরারি গুপ্তে শ্রীপাঠে গিয়ে ওখানে মুরারি গুপ্তের মহিমা কথা আমরা শ্রবণ কীর্তন করবো। তারপর শ্রীবাসঙ্গন, তারপর যোগপীঠে গিয়ে নাট্য মন্দিরে বসে হরিকথা শ্রবণ কীর্তন করে তারপর আমরা ফিরে যাব মঠে। আর আজকে সর্বশেষে সকলের চরণে প্রার্থনা জানাই যে আপনারা সকলে শ্রী ভক্তিপুর চৈতন্য আশ্রমে গিয়ে মধ্যাহ্নে প্রসাদ আপনারা গ্রহণ করবেন। সকলে চৈতন্য আশ্রম বিভাগ থেকে আপনাদের